জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। 28 জুলাই যে এনসিপির পদযাত্রা, সেটিকে কেন্দ্র করে যে সংঘর্ষ, এরপরে এনসিপি সরাসরি অভিযোগটি যেটি করেছে যে ছাত্রদলকে তারা দায়ী করেছে, এবং বিরোধী দলীয় চিফ হুইপ তো এক জায়গায় বলেই ফেললেন যে কথা বলতে গেলে দমন পীড়ন করা, আক্রমণ করা বা নিরাপত্তার অজুহাতে বাধা দেয়া, এগুলো করা ঠিক হবে না, শেখ হাসিনাকে কপি করবেন না, এমন অভিযোগও বা এমন মন্তব্য তিনি করেছেন। বিএনপি গত 15 বছরে বা 17 বছরে ক্ষমতায় আসার আগে প্রত্যেকবারই বলেছে যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়াই স্বৈরাচারের প্রথম লক্ষণ, এমন কথা আপনাদের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছিলেন। এখনকার যে ঘটনাটা, তাহলে এই বাধা দেওয়ার প্রসঙ্গ বা এই অভিযোগগুলো কেন আসলো, এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডাবেন? থ্যাংক ইউ আমার দুই সহ আলোচক, দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে সুবচন, শিষ্টাচার, সহমর্মিতা এগুলো কমার বদলে বেড়েছে ক্ষেত্র বিশেষে। এটা খুবই দুঃখজনক। আমরা চেয়েছিলাম 5 তারিখের পরে আমরা সুস্থ রাজনীতি পাবো, ইতিবাচক রাজনীতি পাবো, হ্যাঁ, বা একটা গঠনমূলক আলোচনা পাবো, সমালোচনা পাবো। সেটার পরিবর্তে আমরা যেটা পেলাম সেটা খিস্তি খেউর, নোংরামি এবং ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ আলোচনা। আপনি অসংখ্য আলোচনা আছে, সমালোচনা এখানে বসে আপনি করতে পারবেন, দাঁড়াতে পারবেন, কিন্তু আপনি আমার পরিবারকে নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথায় কথায় তারেক রহমান, মির্জা আলমগীরকে নিয়ে অশ্রাব্য অশ্লীল ভাষা, এটা কি কোনো রাজনীতির অনুষঙ্গ? আপনি বলেন এটা হতে পারে? হওয়া উচিত। 50টা জায়গায় তারা সমাবেশ করেছে এবং হয়তো কম বেশি 2 জায়গায়, 1 জায়গায় হামলা হয়েছে। এখন সমস্ত জায়গায়, ধরেন হবিগঞ্জের কথা আপনি বলছেন, হবিগঞ্জে সবসময় বিএনপি বা জিকে গো যাকে আক্রমণ করা হচ্ছে বা যার নামে অভিযোগ আসছে, তিনি একজন গণমানুষের নেতা। তিনি আওয়ামী লীগের আমলে জেলখানায় থেকে 3 বার বিপুল ভোটে মেয়র হয়েছেন এবং সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি 1,58,000 ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামাত বা এনসিপির প্রার্থী পেয়েছে 44,000। পার্থক্যটা আপনি খেয়াল করবেন। তো এই যে এখানে গিয়ে যদি আপনি আমার সমালোচনা করবেন, অবশ্যই করবেন, বা গালিও দেন 2-4টা, কোনো অসুবিধা নাই। আপনি টিএসসিতে দিতেছেন, প্রেস ক্লাবে দিতেছেন, কিন্তু আমি যদি ধরি আমাকে যদি আপনি সমালোচনা করেন, গালি দেন, আমার গ্রামের বাড়িতে যে মাইক লাগায় যদি আমাকে গালি দেন বা আমার পরিবার পরিজনকে গালি দেন, তো আমার এলাকার মানুষ ভিন্নভাবে তো নিতেই পারে। সব জায়গায় তো বগুড়া না, সব জায়গায় তো সালাউদ্দিন আহমেদ কক্সবাজার না যে তারা দায়িত্ব নিয়ে বাই করে নিয়ে আসবে। আমি এটাও আবার দেখছি গতকালকে যে তুষার এবং হাসনাতদের যে গাড়ি, প্রচুর মানুষ, তার মধ্যে বিএনপি নেতারা কর্ডন করেও তাদের পার করে দিয়েছে, এটাও দেখেছি। কিন্তু এই যে পরিবেশ, আমি ডিফেন্ড করছি না, জাস্টিফাই করছি না, কোনোভাবেই কোনো আক্রমণ আমি সমর্থন করি। এই রাজনীতি সারা জীবন 40 বছর রাজনীতি করি, কাউকে কোনোদিন চর্তাপ্পরও দেই নেই, এগুলোকে উস্কানিও দেই না, এই ধরনের কথাও কোনোদিন বলি নেই, নোংরামি আচরণও কোনোদিন করি নেই, যুক্তিসঙ্গত আলোচনা করেছি, হাসিনার বিরুদ্ধে প্রচুর সমালোচনা করেছি, 128টা মামলা খেয়েছি, জেল কেটেছি বহুবার। কিন্তু আজকের দিনে যেই সমালোচনার নামে বা কথা বলার নামে, বাক স্বাধীনতার নামে যেটা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি বলবেন যে কথার জবাব কথা দিয়ে দেওয়া হবে। আমি দেখলাম যে হাসনাতদের গালিগালাজ করছে পথে মানুষ, বিএনপি নেতারা ঠেকছে, এটাও তো আমি সমর্থন করি না। কেন এই শব্দ গালিগালাজ করবে? ওরা যে গালিগালাজ করছে বা করে, যেই ধরনের শব্দ চয়ন করে, আচরণ করে, এটা তো গণতন্ত্রের ভাষা না, এটা সমালোচনা। সমালোচনারও একটা সৌন্দর্য থাকা লাগে, শালীনতা থাকা লাগে, ভাষা লাগে, রাজনীতি শিখা লাগে। এটা করে তারা যে পরিবেশটা তৈরি করলো, এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি যদি একটা এবং এটাও বলা হয়েছে উস্কানি, আসেন কার কত শক্তি দেখাই দেই মাঠে, শিক্ষা আপনারা কি করেন, এগুলোরে ঘর থেকে ধরে আনতে পারেন না, এটা কোনো শব্দ? কে উস্কানি দিল? কি কারণে এই পরিবেশটা তৈরি হলো? পরিবেশকে আমি ডিফেন্ড করছি না। যারা হামলা করছে অবশ্যই মামলাও হয়েছে, তাদের নামে বিচারও হবে। এবং দেখেন কার নামে মামলা হয়েছে, এই যে একটা ছবি দেখেন, ছাত্রদলের সভাপতি হবিগঞ্জ, এই জুলাই আন্দোলনের ছবি, তার নামে মামলা হয়েছে। কি পরিমাণ নিপীড়িত, কি পরিমাণ নিপীড়িত এরা। তো এখন আপনি যখন উস্কানি দিবেন, উপভোগ করবেন, সুরসুরি দিবেন, পিছন থেকে মানে অবদমিত করে তুমি বলতেই থাকবা, আপনি হামলার নিন্দা করবেন, সাথে তো এই শব্দগুলোরও নিন্দা করতে হবে। আপনি বলেন যে শব্দের পরিবর্তে শব্দ হবে, এটাও কোনো কথা হতে পারে না। একটা শব্দের জন্য যুদ্ধ বেঁধে যায় একটা দেশের সাথে। হাসিনার একটা শব্দের জন্য আমরা রাজপথে সবাই যাকে নেমেছিলাম, একটা কথার জন্যে। কথার পরমাণু বোমার চাইতেও অনেক বেশি শক্তিশালী হয়ে যায় কখনো কখনো। তো সেই জন্যে মানুষ তরবারির আঘাতও কখনো কখনো ভুলে যায়, কিন্তু অপমানের আঘাত, কথার আঘাত মানুষ ভুলে না। এই বাস্তবতা, এই রাজনীতি কোনোটাই কাম্য নয়। এই হামলা যেমন কাম্য না, অবশ্যই যারা হামলার সাথে জড়িত, সে যেই হোক, আমার দলের হোক, যাই হোক। এবং দেখেন কালকে আমি তো অনেকগুলো ছবি দেখেছি, এবং দুর্ভাগ্যজনক একটা ছেলের চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে বা একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, আমি শুনেছি, আমি জানি না কতটুকু। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং আপনি দেখেন এনসিপির মাত্র কয়েকজন লোক
পুলিশকে কিভাবে ধাক্কা ধাক্কি করে একেবারে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে এবং পুলিশের গায়েও হাত তুলতেছে। এই পুলিশরা তো ইচ্ছা করলে লাঠিপেটা করতে পারতো, ইচ্ছা করলে গুলি করতে পারতো, ইচ্ছা করলে তাদের সব কটা গ্রেপ্তার, আগের আমলে তো তাই হইতো। আপনারা যা বলেন যে কোনো পার্থক্য নাই, মানুষেরও টলারেন্সের একটা লেভেল থাকে, সেই লেভেলটাও অতিক্রম অনেকেই কিন্তু করছে, এটা দুর্ভাগ্যজনক। শুধু সেটা না, আচ্ছা শেষ করে দিই 10 সেকেন্ডে। কথার জবাব যদি কথা দিয়েই শুধু হতো, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে শিবিরের যে সেক্রেটারি, সে লাইব্রেরির ভিতর ঢুকে একেবারে মানে আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, এরকম একটা অবস্থা শুরু করলো। ওইখানে তাদের একটু শক্তি আছে সেই জন্যে, এবং তাদের যদি শক্তি থাকতো তাহলে এটা কথা না, শুধু তারা এই 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 পরশুরামের কঠোর কোঠার নিয়ে পৃথিবী নিক্ষত্রিয় করে দিত। একটু প্রশ্ন জুড়ে দিই, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আলিফ নামের যে ছেলেটির চোখ নষ্ট হয়েছে, পুরো বলেছেন আলিফের চোখটি ফেরত দিন। প্রশ্নটি হচ্ছে, এই যে ঘটনাটি ঘটলো, আপনি বলেছেন মামলা হয়েছে, কিন্তু এই মামলাটি হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধার অভিযোগ এনসিপির পক্ষ থেকে করেছে। প্রশ্ন হচ্ছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আপনি বলছেন যে যদি কেউ অন্যায় করে থাকে ব্যবস্থা নাও, এটি আপনারা কতটা তৎপরতার সাথে করছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে নেতাকর্মীদেরকে আপনারা আসলে কি বার্তা দিচ্ছেন বারবার, তারা কেন বারবার নিজেদের কন্ট্রোল হারাচ্ছে? শোনেন, নেতাকর্মীদের যদি বার্তা না দেওয়া হতো, প্রত্যেকটা জায়গায় তারা হামলার শিকার হতো। প্রত্যেকটা জায়গায় যদি কন্ট্রোল না করা হতো, বার্তা দেওয়া না হতো না, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, শব্দচয়ন বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন শুনি নেই। আওয়ামী লীগের আমলে কয়েকটা দুর্বৃত্ত ছিল, তারাও এই শব্দ, এই ধরনের শব্দ কম বলেছে, তাদেরকে তো ছাড়াই গেছে। এই শব্দগুলা, এই আক্রমণগুলা, এই অশ্লীলতাগুলা, এই জায়গাটাও তো আপনাকে কন্ট্রোল করতে হবে। সমস্ত বাংলাদেশের সব মানুষ, আমরা বগুড়ায় কন্ট্রোল করতে পারলাম, কক্সবাজারে কন্ট্রোল করতে পারলাম, সব জায়গায় যে কন্ট্রোল করতে, আর সব মানুষ তো বিএনপির মানুষ না। হবিগঞ্জের মানুষ যারা আছে তারা তো ঝাড়ুপিটা নিয়েও মহিলারা ঘর থেকে বেরোয়েছে, এই ঘটনাও তো দেখেছি। সব বিএনপির লোক নট দ্যাট, আপনি এটা ভাবার কোনো কারণ নাই। আপনি যখন মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করবেন, তখন তার সমস্ত দায়িত্ব যদি খালি বিএনপির উপরে দেন, এটাও ঠিক হবে না। ডেফিনেটলি।